আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম রীতি ডেইলি ব্লগ থেকে নিউ একটা ভূতের ভিডিও নিয়ে। তো আমি চলে যাচ্ছিলাম আমাদের আশপাশে যে ভূতগুলো আছে তাদের সাথে দেখা করতে। তো চলুন আপনাদের সাথেও দেখা করে দিয়ে। দেখেন একটা ভূত দৌড় দিছে। আর এই গাছে যে কি পরিমাণ ভূত থাকে তো আপনাদের কি বলবো, মানে একদম কি বলবো, মানে একদম বাস। তো একদিন হচ্ছে আপনার কি হয়েছিল, ওই একটা বাস একটা আঙ্কেল যাচ্ছিল, তো বাসে মানে বাসটা আঙ্কেলের নাকি ঘাড়ের উপরে চাপা দিয়ে ধরছিল। তো সেইখান থেকে ভীষণ ভয় লাগে এখানে আসতে। মানে এখানে আসলে একটু ভয়ঙ্কর জায়গা, কিছু কিছু জায়গায় গ্রামে আসে ভয়ঙ্কর জায়গা। তো আমি আমার খামারে আসতেছিলাম রাতের বেলা, এদিন একটু রাত হয়ে গেছিলো। তো আমি খামারে আসতেছিলাম আর ওই সময় কারেন্টও ছিল না। তো আমি মানে খামারে আসতেছিলাম হচ্ছে ডিম উঠাতে, আমার কোয়েল পাখি ডিম পাড়ছে। তো আমার মনেই ছিল না যে ডিম উঠাতে হবে। তো তখন মানে না, রাত 9টা বেজে গেছিলো। তো আমি তখনই চলে আসছি ডিম উঠাতে। তো দেখেন আমার খামারের কোয়েল পাখি প্রতিদিন কতগুলো করে ডিম পাড়ে। তো আমি মানে এগুলো সব তো 20 ডিম করতেছি, কারণ আমার মাসে 5,500 থেকে 6,000 পিস মানে 20 ডিম লাগবে। তো প্রতিদিন আমার এখান থেকে মানে 300 পিস করে ডিম ওঠে আর কি। তো আমার মানে 300 পিস 310 পিস মতো মনে হয়। তো আমার হচ্ছে মাদার পাখি আছে, তো 302, 3 এরকম, কোনো দিন 295 এরকম ডিম ওঠে। তো ভালোই পার্সেন্টেজ ভালোই আছে। তো আমি ডিমগুলো সব হচ্ছে উঠাচ্ছিলাম, মানে আমার ডিমগুলো ওঠাতে যে এত ভালো লাগে প্রতিদিন, মানে আমি কি বলবো। আর মানে এই খাঁচাটা কেনাটাতে মানে এত সুবিধা হয়েছে যে মানে এখানে দাঁড়ায় পড়েই ডিমগুলো সুন্দরভাবে ওঠানো যায়। তারপরে ওদের খাবারগুলো যে সামনে যে পাইপগুলো দেখতেছেন, ওর ভিতরে সব খাবার দিয়ে দিলে ওরা সব খেয়ে নেয়। আর সাইডে ওই সাইডে আরও পাইপ আছে, ওইখানে হচ্ছে পানি দিতে হয়। আর এগুলোতে সব হচ্ছে আপনার খাবার। তো ওরা হচ্ছে মানে দুপুরবেলা খাবার দিছিলাম, তো খাবারটা শেষ করে ফেলছে, 3বার খাবার দিতে হয়। তো তো হচ্ছে দুপুরবেলা খাবার দিছিলাম, ওগুলো সব শেষ করে ফেলছে। তো মানে আমার কোয়েল পাখিগুলো মানে এত লক্ষ্মী, তা কি বলবো, মানে অনেক ভালো আর কি। মানে অনেক কোয়েল পাখি আমি মানে ভিডিওতে দেখছি মানে ঠোকাঠুকি করে, একটা অন্যটা রক্তাক্ত করে দেয়। তারপরে হচ্ছে আপনার মানে অনেক ধরনের সমস্যা হয়। তো আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো অনেক সুস্থ হয়েছে। আপনারা দোয়া করবেন আমার শখের খামারের জন্য। আর মাছগুলোও আলহামদুলিল্লাহ সব ভালো আছে, অনেক বাচ্চা দিচ্ছে। তো মানে আমার একদম মানে আমার কি যে শখের খামার সেটা আপনাদের আমি কিভাবে বলে বোঝাবো। মানে আমি কি বলবো, আমার মানে ছোটোবেলা থেকে এগুলো অনেক শখ, হাঁস মুরগি, তারপরে এগুলো মানে আমার খুব ভালো লাগে ছোটোবেলা থেকে। আর এই যে ডিম উঠাতে প্রতিদিন যে কি ভালো লাগে, এতগুলা করে ডিম উঠাই, মানে আমি ডিম উঠাই পারি না। ডিম উঠাতেই আমার মানে 10-15 মিনিট লেগে যায়। তো তারপরে এখানে আমার রাত্রে প্রতিদিন কাজ এই যে এটাই, ডিম উঠাবো, তারপরে হচ্ছে আপনার পাখিদের সব খাবার দিব, তারপরে ওই সাইডে পানি দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে ওদের মানে লাইটটা দিতে হয় সন্ধ্যার সময়, ওদের লাইট থেকেই ডিম তৈরি হয়। তো আমি সন্ধ্যার সময় এসে লাইট দিয়ে যাই, নাহলে বাসায় কেউ থাকলে সে দিয়ে যায় লাইটটা। আর হচ্ছে রাতের বেলা লাইটটা অফ করে দিতে হয়, কারণ সারা রাত ওদেরও একটা রেস্টের ব্যাপার আছে। তো রাত্রেবেলা লাইট অন থাকলে ওরা রেস্ট করবে না, এজন্য রাত্রেবেলা লাইটটা অফ করে দিতে হয়। তো তারপরে এই যে দেখেন কি সুন্দর করে খাবার দিয়ে দিচ্ছিলাম। কিন্তু ওরা আপনার মানে এত পরিমাণ পানি খায়, প্রচুর পরিমাণ পানি খায় দিনে, মানে ওরা 5 লিটার পানির বেশি খায়। মানে এগুলা পাখিতে 5 লিটারের বেশি 5 লিটারের বেশি 10 লিটার হতে পারে পানি খায়। কারণ এটা হচ্ছে 20 লিটারের বালতি। তো এই বালতি হচ্ছে মানে একদিন ভরলে মানে 2 দিন হয়, তাহলে 10 লিটার করে দিনে পানি খায়। তাহলে চিন্তা করেন পাখিরা মানে এত ডিম উৎপাদন করে, তো ওরা খাবে না তো কারা খাবে? প্রতিদিনই টানা 2 বছর ডিম দিবে তাহলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি দেখেন ঘেমে গেছি একদম, কষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।